দাসপুরের রানী চকে ধসের কবলে 5টি বাড়ি, প্রাণ বাঁচিয়ে বাড়ি ছাড়লেন সদস্যরা। প্রায় 10 ফুট করে বসে গিয়েছে 5টি বাড়ি। কোনো রকমে বাড়ির সদস্যরা প্রাণ বাঁচিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসে। গভীর রাতে ঘটনাটি ঘটেছে বলে জানা যাচ্ছে স্থানীয় সূত্র মারফত। আতঙ্কে দিন কাটাচ্ছেন পরিবারের লোকজন। নদী বাঁধের মাটি নরম হয়ে ধসে যাওয়ার কারণে বাড়িগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতির মুখে আরও 5 থেকে 6টি বাড়ি। গোটা ঘটনায় ইতিমধ্যে এলাকা জুড়ে ছড়িয়েছে তীব্র আতঙ্ক। পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর 2 নম্বর ব্লকের কুমারচক রানাপাড়া এলাকার ঘটনা। বৃহস্পতিবার ভোর রাতেই এলাকাবাসীদের নজরে আসে বিষয়টি। সেই সময় গভীর নিদ্রায় ছিল ওই পরিবারের সদস্যরা। প্রতিবেশীদের চিৎকারে তাড়াহুড়ো করে বাড়ি থেকে বেরিয়ে পড়েন তারা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে প্রশাসনের আধিকারিকরা গিয়ে পরিদর্শন করে আসে গোটা এলাকা। যদিও এই বিষয়ে ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি তথা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আশিস হুদাইদ বলেন, ওই পরিবারগুলিকে সব ধরনের সহযোগিতা করা হবে। অসীমরা না, কি হয়েছিল? রাত্রি ওই 12টা এরকম সময় ফাল দিয়েছিল। ফাল দিয়ে ঘরটা এরকম বসতে শুরু করেছিল। মানে বসে 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 ঘরটা পুরো হেলে গেছে। তারপর আপনারা ভিতরে ছিলেন তখন? তখন আমরা ভিতরে ছিলাম, সব ডাকছিল, সব পাড়ার সব লোক মোটামুটি কি বের করে আনতে পারছেন বাড়ি থেকে? কিছুই বার করতে পারিনি, প্রচুর সব কিছুই রয়ে গেছে সব ভিতরে। কিছুই রয়ে গেছে। এখন এই যে দাসপুর পঞ্চায়েত সমিতি থেকে এসে কিছু আশ্বাস দিয়েছে কি সহযোগিতার বা কিছু? না, কিছু এখন আসেনি তো। আপনারা এখন কোথায় আছেন? কোথায়, আমরা এখন এখানে কতজন আছেন? মিনিমাম 12-13 জন মতো। আপনারা প্রত্যেকেই জানেন যে আমাদের বাংলার সম্মানীয় মুখ্যমন্ত্রী অত্যন্ত মানবিক। উনি গতকাল আমাদের ঘাটালে এসে যে কথা বলে গেছেন যে যে সমস্ত বাড়িগুলি বন্যায় ক্ষতিগ্রস্ত হবে সেগুলিকে যত তাড়াতাড়ি সম্ভব তাদেরকে তিনি বাড়ি দেওয়ার ব্যাপারে ঘোষণা করেছেন। তো স্বভাবতই যাদের বাড়ি গেছে, আমি জানি বাড়িটা তাদের হয়তো অনেক বেশি মূল্যবান, কারণ জীবনে একবারই বাড়ি তৈরি করা যায়, এরকম গরিব মানুষদের মধ্যে এরকম একটা কিভাবে হলো বিষয়টা? আছে। এটা অ্যাকচুয়ালি বাড়িগুলো রাস্তার প্রায় উপরেই। তো একদিকে যখন নদীর জলের উচ্চতাটা প্রায় রাস্তার মুখোমুখি, সে সময়ে বাড়িগুলো কিন্তু ঠিক উল্টো পাশে সেগুলো রয়েছে, যেগুলো মাটির তলা দিয়ে জল গিয়ে ওই ভিতগুলোকে আলগা করে দিয়েছে। তাই কোনোভাবেই সেই ভিতের উপর বাড়িগুলো থাকছে না। তাই একদম পাশাপাশি রানাদের বাড়ি খুব কষ্টসৃষ্ট করে তারা এই তাদের জীবিকা পেরেক তৈরি করা, তাদের জীবিকা লোহার কাজ করে তারা কী বলবো দিন পরিবাহ করে। তাদের বাড়িগুলো একেবারে ধূলিসাৎ হয়ে গেছে। কতগুলো মোট বাড়ি? 8টা বাড়ি এখন তো মোটামুটি একেবারেই ধ্বংস হয়ে গেছে। তাহলে কোথায় বসবাস স্থায়ী নিচে? আরো 2-3টে বাড়ি ধ্বংস তাদের হতে চলেছে। ওরা কোথায় তাহলে এখন আমরা স্থায়ী? এই মুহূর্তে তাদেরকে জানিয়ে এসেছি যে তারা তাদের প্রতিবেশীদের বাড়িতে রয়েছে। আমরা বলেছি যে তারা যদি পৃথকভাবে আমাদের অন্যত্র তারা থাকতে চান, তারা অন্যত্রতে রাজি হন, তারা তাদেরই নিজেদের মধ্যেই আশেপাশের বাড়িগুলো বা রান্না বাড়ি টাড়িগুলো আছে তাদের থেকে গেছে। কিন্তু এখনই আমি যাচ্ছি, আমাদের এসডিও সাহেব আছেন এবং আমাদের এডিএম জেডপি নিয়ে এসছেন, তার সঙ্গে কথা বলতে। কাঁচা বাড়ি কিছু রয়েছে নাকি পাকা বাড়ি? কাঁচা বাড়ি একটা আছে, আর বাকি সবগুলি পাকা বাড়ি, দোতলা, তিনতলা, একতলা সব বাড়ি রয়েছেন। তারা খুব কষ্ট করে, তারা দেখলে চোখে জল থাকবে না। সত্যি এইমাত্র বাড়িগুলো তৈরি হচ্ছিল, কোনোটা তো ইনকমপ্লিট, কোনোটা কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, এবং প্রত্যেকটা হয়তো একটা বাড়ির 2-3টে ভাই পাশাপাশি কি সুন্দর যত্ন করে বাড়িগুলো করছিল ছবির মতো, সেটা অচিরেই ধ্বংস হয়ে গেছে। দাসপুর থেকে শেখ ওয়ারেসের রিপোর্ট, বিগ নিউজ।